চৌধুরীর প্রচারে ধুন্ধুমার পরিস্থিতি, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। গতকালের পর আজ ফের অধীরের প্রচারে উত্তেজনা, প্রচারে বাড়তি নিরাপত্তা সত্ত্বেও গো ব্যাক অধীর। অধীরের প্রচারে আজ গো ব্যাক স্লোগান। আমার সঙ্গে প্রণব, গতকালের ঘটনায় কমিশনে অভিযোগ জানান অধীর রঞ্জন চৌধুরী, তারপর পদক্ষেপ নেওয়া হয় কমিশনের তরফ থেকে, তারপর আজ ফের এরকম পরিস্থিতি তৈরি হলো কেন? দেখো, আজকেও পূর্ব নির্ধারিত 3 নম্বর, 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডে কিন্তু প্রচার করতে সকালবেলা থেকেই আর কি শুরু করেন অধীর চৌধুরী। এবং গতকালকে যে ঘটনা, সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এবং অধীর চৌধুরী গতকালকে যে কমিশনের কাছে অভিযোগ করেছিলেন, তারপরে কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও ছিল। তারপরে দেখা যায় 3 নম্বর তোমার ওয়ার্ডে যে আনন্দময়ী কালীবাড়িটা রয়েছে, সেখান থেকে যখন যাত্রা শুরু হয়, তখন একদল তৃণমূল সমর্থকরা তারা কিন্তু অধীর চৌধুরীকে দেখে তারা গো ব্যাক স্লোগান দিতে শুরু করে এবং রীতিমতো উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। যদিও প্রচুর পরিমাণে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী থাকায় কোনো রকম অপ্রীতিকর সৃষ্টি হয়নি। তারপর কিন্তু অধীর চৌধুরীর মিছিল তারপর ওই পাশ দিয়ে কিন্তু ঠিকভাবে বেরিয়ে চলে আসে। এরপর যখন 7 নম্বর ওয়ার্ড যাই, এবং 7 নম্বর ওয়ার্ডটা হচ্ছে বহরমপুরের যিনি পুরসভার চেয়ারম্যান এবং বহরমপুর এর প্রার্থী নারুগোপাল মুখার্জি কিন্তু সেই ওয়ার্ড থেকে জিতেছেন, এবং সেই ওয়ার্ডেও দেখা যায় একই জিনিস। এবং সেখানেও তৃণমূল সমর্থকরা তারা রাস্তার পাশে ঘিরে তোমার অধীর চৌধুরীকে দেখে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে, এবং তারপর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী কোনো রকম ভাবে বের করে দেয়। এবং 8 নম্বর ওয়ার্ডে গিয়েও কিন্তু একই ঘটনার পুনরাবৃত্তি হয়। যদিও অধীর চৌধুরী এই ঘটনাকে আমল দিতে রাজি নয়, তিনি বলছেন যে চিৎকার চেঁচামেচি বিক্ষোভ দেখাতেই পারে, মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তৃণমূল কর্মীরা, তাকে কিন্তু আমল দিতে, তাকে কিন্তু পাত্তা দিচ্ছেন না এবং একে প্রতিহত করবেন বলে কিন্তু অধীর চৌধুরী জানিয়েছেন। তবে তৃণমূল কর্মীদের দাবি যে অধীর চৌধুরী ভোট এলেই যেহেতু তিনি বহরমপুর শহরে এসে দাঁড়াতে শুরু করছেন, তাকে অসময়ে কোনো শহরবাসী পায় না, সেই কারণেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। এবং নারুগোপাল মুখার্জি যেহেতু এলাকার উন্নয়ন করেন এবং এলাকার সবসময় মানুষের পাশে থাকেন, সেই কারণে কিন্তু তারা নারুগোপালকেই এই এলাকা থেকে, এই বিধানসভা কেন্দ্র থেকে চাইছে। তবে কুকুরে খেয়ে বলছিল আমাদের কোনো মাথা ব্যথা নাই, আমরা মানুষের যাবো ভাতা আর 5 সব গরিব মানুষের জন্য বাংলার বাড়ি, এই হচ্ছে তৃণমূলের প্রতিজ্ঞা আর অঙ্গীকার। আমাদের যারা নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে, এই জবাব এমন ভাবে দিতে হবে আগামী 19 তারিখ যে জোড়া ফুলের পাশের বোতামটা টিপবেন আর ভূমিকম্প যেন গুজরাট আর দিল্লিতে হয়। আমার আপনার সকলের প্রার্থী সুব্রত মণ্ডলকে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে মমতা ব্যানার্জির প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, বাংলার প্রার্থী, গোসাবার ভূমিপুত্র, গোসাবার প্রার্থী, তাকে ব্যবধান কত হবে এবার? হবে? আমার সম্মান রাখবেন তো? আমি কথা দিয়ে যাচ্ছি, 3টে ব্রিজের কথা দিয়ে গেলাম, আমার সম্মান যেন থাকে। আর বাকি যে আপনারা কৃতজ্ঞতার ঋণে আমাকে আবদ্ধ করেছেন,
আগামী দিন পরিকাঠামোগত উন্নয়ন করে আগামী দিন পরিশোধ করবো এই ঋণ, আমি কথা দিয়ে যাচ্ছি। তাই সুব্রতকে আগামী 29 তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল 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 ভোটে জয়যুক্ত করতে হবে। সবার উপর আমার নজর রয়েছে। কয়েকটা অঞ্চলে কেউ কেউ ভাবছে তৃণমূলকে দুর্বল করব, আমি তাদের চিহ্নিত করেছি। আমি জানি উত্তরবঙ্গের প্রচারে নরেন্দ্র মোদী যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ভোটের বাংলায় ফের মোদী। ভোট ঘোষণার পর প্রথমবার প্রধানমন্ত্রীর সফর। প্রথম দফার ভোটের বাকি মাত্র 18 দিন। ব্যাটেল গ্রাউন্ড নর্থ বেঙ্গল এবং সেখানে ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ছবি আপনারা দেখছেন, ব্যাটেল গ্রাউন্ড বাংলার উত্তর থেকে প্রচারে নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে ঠিক কি ভোকাল টনিক দেবেন? প্রধানমন্ত্রীর বার্তায় নজর বঙ্গপদ্মের। কোচবিহারে ভোট প্রচারে মোদীর জনসভা এবং ইতিমধ্যেই তিনি পৌঁছে গেছেন। শুভঙ্কর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, সামগ্রিকভাবে কি ছবি উঠে আসছে? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগেই কোচবিহার বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দরে নেমেছেন, চপারে নামেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর তিনি সড়ক পথে এখান থেকে বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা রাস্তা ধরে রেলকুমটি হয়ে কোচবিহার রাসপালা মাঠে যাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই রাসপালা মাঠে পৌঁছাবেন এবং তারপরে সেখানেই কিন্তু কোচবিহারের বিজেপি প্রার্থীদের সমর্থনে তিনি ভোট সভা করবেন এবং সেই সভা থেকে কি বার্তা দেন তার জন্য কিন্তু মুখে আছে বিজেপি নেতাকর্মীরা। পাশাপাশি এই সভাকে ঘিরে কিন্তু কোচবিহার এবং আলিপুরদুয়ারের বিজেপি নেতাকর্মীদের একটা বড় অংশ বিজেপি কর্মী সমর্থকরা হাজির রয়েছে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে রাজ্য স্তরের সমস্ত নেতারা। ফলে প্রধানমন্ত্রী এই যে ভোট ঘোষণা হওয়ার পর প্রথম সভা, সেই সভা থেকে কি বার্তা দেন সেজন্য কিন্তু মুখিয়ে আছেন বিজেপি নেতৃত্ব থেকে কর্মীরা। ভোটবঙ্গে মোদী। ভোট ঘোষণার পর বাংলায় প্রথম জনসভা মোদীর। কোচবিহারে ভোট প্রচারে মোদীর জনসভা। ভোটের বাংলায় ফের মোদী। এবং আমরা জানি যে কোচবিহারে আসার আগে বাংলায় এক্স হ্যান্ডেলে পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথম দফার ভোটের বাকি মাত্র 18 দিন। ব্যাটেল গ্রাউন্ড বাংলায় উত্তর থেকে প্রচারে নরেন্দ্র মোদী এবং কোচবিহারের জনসভার আগেই বাংলায় পোস্ট করেন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্ক করে সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে। কোচবিহারে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে তিনি সেই সময় বাংলায় পোস্ট করেছিলেন এবং ইতিমধ্যেই তিনি পোস্ট করেছেন। এই ছবিগুলোই বলে দিচ্ছে এবার পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে জোরালো হাওয়া বইছে। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করতে চলেছে, এমনটাই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কিছু ছবি পোস্ট করেছেন এবং সেই ছবির উপর ক্যাপশনে তিনি লিখেছেন, কোচবিহারে জনসভায় যোগ দিতে যাওয়ার পথে। এই ছবিগুলোই বলে দিচ্ছে এবার পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে জোরালো হাওয়া বইছে। নরেন্দ্র মোদী তিনি এক্স হ্যান্ডেলে বাংলায় পোস্ট করেছেন এবং ইতিমধ্যেই তিনি সভাস্থলের পথে, যেমনটা প্রতিনিধি শুভঙ্কর আমাদেরকে বলছিলেন, বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে ঠিক কি কি ভোকাল টনিক তিনি দিচ্ছেন সেদিকেই নজর বঙ্গ বিজেপির। 26-এর চ্যালেঞ্জ এবং 26-এর চ্যালেঞ্জে প্রধানমন্ত্রীর বার্তায় নজর বিজেপি নেতাদের। প্রথম দফার ভোটের আমরা জানি বাকি মাত্র 18 দিন। ব্যাটেল গ্রাউন্ড বাংলা এবং ব্যাটেল গ্রাউন্ড বাংলায় উত্তর থেকে প্রচারে নরেন্দ্র মোদী। ভোট ঘোষণার পর প্রথমবার মোদীর সফর এবং সেই সফরের দিকেই তাকিয়ে রয়েছে বঙ্গ বিজেপির নেতা কর্মীরা। বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে আজ ঠিক কি কি ভোকাল টনিক তিনি দেবেন, ঠিক কি কি বার্তা তিনি দেবেন সেদিকেই নজর রয়েছে বিজেপি নেতাদের। কোচবিহারে ভোট প্রচারে মোদীর জনসভা এবং ইতিমধ্যে সভাস্থলের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন, সেই ছবি আপনারা দেখছেন। এবং কোচবিহারে জনসভার আগেই বাংলায় তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি কিছু ছবি পোস্ট করেছেন এবং তার সঙ্গেই তিনি বাংলা অক্ষরে লিখে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং ইতিমধ্যেই সভাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটের বাংলায় ফের মোদী। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, ভোট ঘোষণার পর প্রথমবার মোদীর সফর। প্রথম দফার ভোটের বাকি মাত্র 18 দিন। ব্যাটেল গ্রাউন্ড বাংলা এবং উত্তর থেকে প্রচার শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে ঠিক কি কি ভোকাল টনিক তিনি দিতে চলেছেন। 26-এর চ্যালেঞ্জে প্রধানমন্ত্রীর বার্তায় নজর বঙ্গ বিজেপির নেতা কর্মীদের। ভোট ঘোষণার পর বাংলায় প্রথম জনসভা মোদীর। কোচবিহারে ভোট প্রচারে মোদীর জনসভা।
ভোট দিলে ঘরবন্দির হুঁশিয়ারি, বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুমকি, পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে হুমকির অভিযোগ। এই ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিও ঘিরে বীরভূমের মুরারইয়ের রীতিমতো শোরগোল। নেতার বিরুদ্ধে কমিশনে নালিশ কংগ্রেসের। কংগ্রেসকে ভোট দিলে ঘরবন্দির হুঁশিয়ারি, শোনাবো আপনাদের সেই ভাইরাল ভিডিও। আর একটা জিনিস, আমি একাই নয়, সবাইকে মনের ভিতরে গেঁথে রাখতে হবে। যারা 4 দিন আগে তৃণমূল করছিল, পঞ্চায়েতের ভোট পর্যন্ত তৃণমূল করছে, আজকে যদি হঠাৎ কংগ্রেসকে দেয়, বাড়ি থেকে বার হতে দেব না। বাড়ি থেকে বেরোতে না দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধে, এহেন হুমকির অভিযোগ। আর এই ভাইরাল ভিডিও ঘিরে বীরভূমে মুরারইয়ের রীতিমতো শোরগোল। এই নেতার বিরুদ্ধে কমিশনে নালিশ কংগ্রেসের। সিম্পলি এটা থ্রেট করা, মানুষকে ভয় দেখানো যে ভোটের পরে আমরা তোমাকে দেখে নেব, বাড়ি থেকে বেরোলে তোমাকে দেখে নেব। কিন্তু আমি মুরারইয়ের মানুষগণকে আমি বলতে চাই যে এদের কোনো দম নেই, এদের কোনো দম নেই। এরা মুখে বেশি যেটা বলে, চিৎকার করে, যে যত গর্জায় সে তত বর্ষায় না। মুরারইয়ের মানুষ এককাট্টা হয়ে গিয়েছে। তুমি মুরারইয়ের মানুষের উপর যদি অত্যাচার এভাবে করার যদি বিন্দুমাত্র চেষ্টাও যদি করো, মুরারইয়ের মানুষ তোমাকে মুরারই থেকে তাড়াবে।